আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা, এবং সেই সাথে মাহে রমজানের এই বরকতময় সময়ে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মেগা রিয়েলিটি শোতে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর সেমিফাইনাল রাউন্ড, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি বিষয় নিয়ে খেদমত করার তৌফিক দান করেছেন, যে বিষয়টির মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দান করেছেন, এবং সেই সাথে সফলতাও দান করেছেন। আজকের পৃথিবীতে আমরা যাদেরকে সুপার পাওয়ার ভাবি, আমরা যাদেরকে শক্তিশালী ভাবি, আমরা তখন স্বীকার করি যে যাদের কাছে সবচেয়ে বেশি জ্ঞান আছে, টেকনোলজি আছে, তারাই আজকে সুপার পাওয়ার, কারণ জ্ঞানটা তাদের বেশি। কিন্তু আফসোসের বিষয় হলো, যিনি জ্ঞানের আধার, যার কাছ থেকে জ্ঞান উৎসারিত হয়, আমাদের মালিক মহান রব্বুল আলামিন, যিনি তার জ্ঞান বিতরণের ক্ষেত্রে এইভাবে বলেছেন, লা রাইবা ফিহি, আমি আমার জ্ঞানদানের যে মাধ্যম পবিত্র কোরআন দিয়েছি তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, আমরা সে পর্যন্ত পৌঁছতে পারছি না। অথচ কোরআনের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান সম্পর্কে অসংখ্য বাণী নাজিল করেছেন। প্রিয় দর্শক, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, সেই আয়োজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেমিফাইনাল রাউন্ডে আমরা পদার্পণ করেছি। ইতিমধ্যে সেমিফাইনাল রাউন্ডে 8 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা 4 জন এবং আরও একজন 5 জন প্রতিযোগী বন্ধুর এখান থেকে তাদের জ্ঞান বিতরণ দেখেছি, এবং আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা কত অসাধারণ জ্ঞানী। আজকে সেই ধারাবাহিকতায় যাকে আমন্ত্রণ জানাবো, তিনি হলেন চট্টগ্রামের বন্ধু হাবিবুল্লাহ। আসছেন হাবিবুল্লাহ। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি হাবিবুল্লাহ ভাই, আপনি সেমিফাইনাল রাউন্ডে চলে এসেছেন। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড, মাশাআল্লাহ, এরপরই তো ফাইনাল রাউন্ড। জি, অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সেই কষ্টের প্রতিদান দিয়েছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি আজকের পর্বটি যেন সুন্দর হয়, সবগুলো আমিন। প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে দিতে পারেন। আমিন। আমিন। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন ভাই হাবিবুল্লাহ। আপনি প্রথম ধাপে খুব চমৎকার করেছিলেন প্রথম রাউন্ডে, এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে জ্ঞানের ব্যাপারে সমৃদ্ধ করেছেন। আজকেও ঠিক একইভাবে আমরা আপনাকে প্রশ্ন করব, উত্তর জানবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই ইনশাআল্লাহ। আমাদের মাঝে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য উপস্থিত আছেন, যারা এই আয়োজনের ক্ষেত্রে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন।
এবং এই তিনজনই একসময় গোল্ডেন চেয়ারে বসে আমাদেরকে জ্ঞানের আলো ছড়িয়েছেন। প্রিয় দর্শক, উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, মোবারকবাদ। বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইবারিক ফিক। আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের একজন মুক্ত, একজন জ্ঞানী, যিনি এই বয়সে অসাধারণ কিছু বই লিখে সমাদৃত হয়েছেন, আলোড়ন সৃষ্টি করেছেন। আমাদের আলোকিত জ্ঞানী বন্ধু ইয়াকুব আলী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আলেমে দ্বীন, স্কলার এবং আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক প্রতিযোগী বন্ধু মোহতারাম ওস্তাজ মুঈনুদ্দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আজকে হাবিবুল্লাহ ভাই, কাকে আপনি প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে আমরা একটু জানতে চাই। আজকে আমি প্রিয়জন সহযোগী হিসেবে যাকে এনেছি, তিনি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সহপাঠী, ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ভাই। মাহমুদুল হাসান সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনে আপনি দ্বিতীয়বারের মতন এসছেন। আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে যে আপনার বন্ধু অত্যন্ত চমৎকার করেছেন, সেমিফাইনাল রাউন্ডে চলে এসছেন? আলহামদুলিল্লাহ, আলোকিত জ্ঞানীর এই আসর জ্ঞানের একটি ফুল শোভিত একটি বাগান। এখানে জ্ঞানীদের সমাগম, এখানে জ্ঞানীদের পদচারণা, এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং আমার বন্ধুবর, প্রতিযোগী বন্ধু, তিনি অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আশা করি তিনি যেন ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হতে পারেন। আল্লাহ তাআলা তাকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয়জন সহায়তা থেকে আপনার বন্ধু আপনার জন্য অসাধারণ দোয়া করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আজকে ভালো করবার তৌফিক দান করেন, যাতে করে আপনি পরবর্তী রাউন্ডে উন্নীত হতে পারেন। আমিন আমিন। কারণ ফাইনাল রাউন্ডে চলে যেতে পারলেই ওমরার টিকিট কনফার্ম। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আপনার জন্য। আমিন। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। 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 আমি প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব, আগের মতোই, তারপরে 4টি, তারপরে 4টি। শুরু করলাম ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আর তোমরা নিজ গৃহে অবস্থান করো, সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমনটা প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। এটি কোন সূরার আয়াত? এ সূরা আহজাব, বি সূরা জুমার, সি সূরাতুন নূর, ডি সূরা আনকাবুত। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, সূরা আহজাব। ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন এ, সূরা আহজাব। আপনি যে উত্তরটি দিয়েছেন এবং আমি জিজ্ঞেস করার সাথে সাথেই আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এভাবে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে লক্ষ্য করে, এবং বলা হয়েছে তোমরা নিজ গৃহে অবস্থান করবে, জাহিলি যুগের মতন সৌন্দর্য প্রদর্শন করো না। আসলে নারীদেরকে আল্লাহ তাআলা দুর্লভ মুক্তা করে পাঠিয়েছেন। আমরা মূল্যবান জিনিস, আমাদের মূল্যবান সম্পদ যেভাবে খুব সন্তর্পণে রাখি, নারীদেরকে আল্লাহ তাআলা সেইভাবে সম্মানের সাথে তাদেরকে রাখতে বলেছেন। মাশাআল্লাহ। সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরানোর পর কোন জিকির পাঠ করতেন? এ আস্তাগফিরুল্লাহ 3 বার, বি তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সি আয়াতুল কুরসি, ডি উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, উপরের সবগুলোই।
আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন সালাম ফেরানোর পরে তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছেন এবং আয়াতুল কুরসি পাঠ করেছেন। এসবগুলোই তিনি করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খেয়াল করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমল কি। অনেক বেশি আমল করলাম কিন্তু তার মধ্যে সুন্নাহ নেই, সে আমলের কোনো মূল্য নেই। কিন্তু অল্প আমল করলাম, সেটা অথেন্টিক সুন্নাহ ভিত্তিক, আল্লাহর রাসূল করেছেন, তাতেই আমাদের সফলতা আছে। আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলি। সালাতের পরে আমরা বলি যে দোয়া হলো না, মোনাজাত হলো না, হাত তুলে দোয়া করতে হবে। কিন্তু আমরা আজকের যে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি এই সকল তাসবিহাতগুলো পাঠ করতেন। এরপরে তিনি ইন্ডিভিজুয়াল দোয়া করতেন অথবা উঠে যেতেন। আমরা এই সুন্নাহ ভিত্তিক আমল আজকে অনেক জায়গায় করতে পারছি না, কিন্তু নামাজের পরে সম্মিলিত দোয়া নিয়ে আমরা নানা জায়গায় অনেক ক্ষেত্রেই হয়তো বাড়াবাড়ি করে ফেলি। আসুন আমরা এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এই শিক্ষা লাভ করার চেষ্টা করি। জীবনের সর্বক্ষেত্রে চেষ্টা করব, জিজ্ঞেস করব কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, কারণ সেই আমলই সফলতা রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে স্টিল ডোম তৈরির ঘোষণা দেয়? এ ইরান, বি সৌদি আরব, সি তুরস্ক, ডি ফিলিস্তিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, তুরস্ক। অপশন সি প্রেস করে দিব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, তুরস্ক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। বর্বর ইসরায়েলের আয়রন ডোমের আদলে প্রতিরক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় তুরস্ক। 29 অক্টোবর 2024 তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার উদ্বোধন অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইয়েব এরদোগান এই ঘোষণা দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া। আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন ওপেন করা হচ্ছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 5 করে নম্বর পাবেন। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন মহিলা সাহাবীর ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় বলেছিলেন, কিছু সম্প্রদায়ের কি হলো, তারা এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাবে নেই এমন শর্তারোপ যে করবে তার শর্ত বাতিল। সে যদি 100টি শর্ত করে তবুও আল্লাহর শর্তই হক ও সুদৃঢ়। এ জাইনাব বিনতে মাযউন, বি আতিকা বিনতে যায়েদ, সি ফাতিমা বিনতে আসাদ, ডি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। চান্স আছে। 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন সি, অপশন ডি, ফাতিমা বিনতে আসাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু ফ্রিজ তাআলা। করে দিব। লক করা হোক অপশন সি, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দুটি অপশনের মধ্যে অপশন সি, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করেছেন।
আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন ডি, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুক্ত করা দাসী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চিন্তা করলেন যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মনিবের কাছ থেকে ক্রয় করে তাকে মুক্ত করে দেবেন, তখন তার মনিব একটা উদ্ভট দাবি করে বসেছিল, যে ওয়ালা দাবি করেছিল যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সম্পদ, সেই সম্পদের একটা অংশ তাকে দিতে হবে। তো এটা আসলে কোনো শর্তের মধ্যে ছিল না এবং এটা একটা অন্যায় শর্ত ছিল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় এই কথাগুলো বলেছিলেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা একটা বিষয় জানলাম, সেটা হলো যে অনেক সময় অনেকেই অন্যায় আবদার করে বসেন, উদ্ভট দাবি করে বসেন এবং বলেন আপনি কিন্তু বলেছেন বা ইত্যাদি। মাথায় রাখতে হবে এই কথাগুলো যিনি বলেছেন বা যে শর্ত দেওয়া হয়েছে এটা আদৌ ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন? এ শামসুদ্দিন ইলিয়াস শাহ, বি জালালউদ্দিন মাহমুদ শাহ, সি সিকান্দার শাহ, ডি গিয়াসউদ্দিন আজম শাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, জালালউদ্দিন মাহমুদ শাহ। বুঝে শুনে বলছেন? জি ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, জালালউদ্দিন মাহমুদ শাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন যে জালালউদ্দিন মাহমুদ শাহকে খলিফাতুল্লাহ উপাধি দেয়া হয়েছিল বা তিনি উপাধি গ্রহণ করেছিলেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন 15 শতকের বাংলার সুলতান এবং তার জন্ম হয়েছিল হিন্দু ঘরে। হিন্দুর ঘরে। জি, তার অভিজাত পিতা ছিলেন রাজা গণেশ। গণেশ। সেই গণেশ রাজবংশের প্রধান ছিলেন, পরবর্তীতে তিনি মুসলিম হন। ইলিয়াস শাহী বংশের পতনের পর একটি অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে 16 বছর বাংলার সুলতান হিসেবে তিনি শাসন করেন। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি খুব চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। জি। আমরা একজন বিখ্যাত বহু ভাষাবিদ ভারতীয় মনীষীর ছবি দেখেছি। এবার আমি প্রশ্নে যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে বিখ্যাত ভারতীয় মনীষীর ছবি দেখলাম যিনি বহু ভাষাবিদ, বলতে হবে তার নাম কি? এ ডক্টর ভি আব্দুর রহিম, বি প্রফেসর মহসিন আল মুসাউই, সি মৌলানা আব্দুর রহিম, ডি প্রফেসর এহসান আব্বাস। প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। এই প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে আমার ধারণা নেই, তবে বি অপশনটি হতে পারে, প্রফেসর মুহসিন আল মুসাওয়াব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনার এই বিষয়ে পুরোপুরি ধারণা নেই, তবে ডি অপশন হতে পারে। যে আপনি কি তার সাথে একমত? আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, প্রফেসর মুহসিন আল মুসাউই। ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন বি, প্রফেসর
মহসিন আল মুসাউই। আপনি লাইফলাইন ব্যবহার করেছিলেন এবং লাইফলাইন থেকে আপনাকে যে সহযোগিতাটা করা হয়েছে আপনি তার সাথে একমত পোষণ করেননি। আপনি অপশন বি কে চুজ করেছেন আর তিনি বলেছেন অপশন ডি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডক্টর ভি আব্দুর রহিম। তিনি একজন বিখ্যাত লোক, জীবন তার কর্ম এবং বর্ণাঢ্যতায় ভরপুর এবং অসাধারণ একজন মানুষ ছিলেন। অনেক ভাষা জানতেন, ভাষাবিদ এবং জ্ঞানবিদ ছিলেন। এ প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানব। আমাদের মাঝে আছেন ইয়াকুব আলী, আপনার কাছ থেকে। ডক্টর ভি আব্দুর রহিম বহু ভাষাবিদ, একজন বিদগ্ধ আলেমে দিন ছিলেন। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যে 1933 সনে জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবন শুরু করেছিলেন সুদানের উম্মে দুরমান ইসলামিক ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে, কিন্তু 1969 সনে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষক হিসেবে জয়েন করেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ইনস্টিটিউটের প্রধান হিসেবে নিযুক্ত হন। 1995 সন থেকে তিনি বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু 2023 সন পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি 14টি ভাষা সম্পর্কে জানতেন, তার ভেতরে যেমন আরবি রয়েছে, যেমন ইংরেজি রয়েছে, উর্দু, ফার্সি, হিন্দি, এরকম 14টি ভাষা তিনি জানতেন এবং বিভিন্ন ভাষায় মোট অর্ধ শতাধিক বই তিনি লিখেছেন। বিশেষ অবদানের জন্য ভারতীয় সরকার 1969 সনে তাকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করে এবং তিনি 2023 সনে মদিনা ইন্তেকাল করেছেন। মসজিদে নববীতে তার জানাজা হয় এবং জান্নাতুল বাকির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তার কবর রয়েছে। রহিমাহুল্লাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সাহাবীর মৃত চেহারার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু ঝরে পড়েছিল? এ, ওসমান ইবনে মাযউন, বি, খুবাইব, সি, সাদ বিন মুআজ, ডি, জাফর রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, ওসমান ইবনে মাযউন। ওসমান ইবনে মাযউন ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন এ, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রু সেই সম্মানিত সাহাবার চেহারার উপর পড়েছিল। আপনি বলছেন তিনি হলেন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন মৃত্যুর পর, তখন অঝরে তিনি কেঁদেছেন, এমনকি তার চোখের পানি ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপর টপকে টপকে পড়েছে। সুবহানাল্লাহ। এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় ধাপ সমাপ্ত হলো। আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একজন বান্দাকে হাত সমৃদ্ধ বান্দা বা শক্তিশালী বান্দা বলে অভিহিত করেছেন, তিনি কে? এ, মুসা আলাইহিস সালাম, বি, সুলাইমান আলাইহিস সালাম, সি, তালুত আলাইহিস সালাম, ডি, দাউদ আলাইহিস সালাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, দাউদ আলাইহিস সালাম। অপশন ডি, দাউদ আলাইহিস সালাম। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, দাউদ আলাইহিস সালাম। আপনি এই উত্তরটি কি জেনে বুঝে দিয়েছেন নাকি অনুমান বা নানাভাবে আপনার জ্ঞানকে কাজে লাগাবার চেষ্টা করেছেন তারপরে উত্তর দিয়েছেন? আমার যতটুকু মনে হচ্ছে আর কি, চিন্তা করে অপশনটা বাছাই করেছি। চিন্তা করে অপশন বাছাই করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদ আয়াত নম্বর 17-তে বলেছেন, ইন্নাহু আওয়াব ইসবির আলা মা ইয়াকুলুন ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি খুব চমৎকারভাবে উত্তরটি দিলেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনি দ্বিতীয় ধাপে আছেন, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে আছেন, সেমিফাইনাল রাউন্ডে। এরপরে ফাইনাল রাউন্ডে যদি চলে যেতে পারেন আল্লাহর মেহেরবানিতে। আমরা জানি যে ওমরার পাশাপাশি একটা বড় অঙ্কের অর্থ থাকে। আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা যদি আপনাকে সেই অর্থ দান করেন, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, সবই তো আল্লাহ তাআলার ইচ্ছা। তো এখনো ওভাবে ওইটা নিয়ে কোনো চিন্তা করিনি এখনো পর্যন্ত। আগে দেখা যাক কি হয়। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদের কবরের পাশে কোন বিখ্যাত ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে? এ, আলী রেজা রাহিমাহুল্লাহ, বি, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, সি, ইমাম কাসাই রাহিমাহুল্লাহ, ডি, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আমাদের অনেক না জানা প্রশ্ন জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। ভাই এই পর্যায়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। ভাইকে এক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি এই বলে, যার সাথে খোলাফায়ে রাশেদার একজন খলিফার বংশীয় সম্পর্ক রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, আলী রেজা। অপশন এ, আলী রেজা রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন এ। আপনি বলছেন যে বাদশাহ হারুনুর রশিদের কবরের পাশে যাকে কবরস্থ করা হয়েছে তিনি হচ্ছেন আলী রেজা রাহিমাহুল্লাহ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। খলিফা হারুনুর রশিদের বড় ছেলে বা বড় পুত্র খলিফা আবদুল্লাহ আল মামুন তার বড় মেয়ে উম্মে হাবিবাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঞ্চম বংশধর আলী রেদা রাহিমাহুল্লাহর সাথে বিয়ে দিয়েছিলেন এবং তাকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু কিছুদিন পরেই 204 হিজরিতে আলী রেজা খলিফা আল মামুনের সাথে খোরাসানের মার্ফ থেকে বাগদাদে ফেরার পথে তাউস নামক স্থান অতিক্রম করার সময় মৃত্যুবরণ করেন এবং খলিফা মামুন নিজেই তার জানাজার সালাত আদায় করান এবং খলিফা হারুনুর রশিদের পাশে তাকে সমাহিত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। খুব ভালো লাগছে, আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করছেন দেখে। বারাকাল্লাহু ফিক।
আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, কেমন? জি। اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. অসাধারণ একটা দোয়া আমরা শুনলাম, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর একজন প্রিয় মানুষকে বেতেরের সালাতে পড়ার জন্য শিখিয়েছিলেন। এবার আমি প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন? এ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন সি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি কথা শিক্ষা দিয়েছেন, এবং এরপরে তিনি বললেন যে আমাকে তিনি বলেছেন আমি যেন এটা বেতেরের মধ্যে আদায় করি। তিরমিজিতে আছে হাদিসটা। তিরমিজির হাদিস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অসাধারণ একটা দোয়া, এবং যে দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এ প্রসঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাই মুঈনুদ্দিন। একটু আপনার কাছে জানতে চাই এই দোয়াতে কি কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ইহকাল এবং পরকালীন সফলতার জন্য যা যা দরকার আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এবং উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি শিক্ষা দিয়েছেন যেন আমরা সালাতে এই দোয়াটা পাঠ করি, বিশেষত বেতেরের সালাতে। তাছাড়াও দোয়া কবুলের অন্যান্য সময়গুলোতে এই দোয়া সহ আরও যত জাওয়ামিল কালিম দোয়া রয়েছে, আমরা সেই দোয়াগুলো পাঠ করে আমাদের জীবনকে সমৃদ্ধ এবং পরকালীন পাথেকে আরও সমৃদ্ধ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াতে আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেন এবং তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে আমাকেও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এবং যাদের অভিভাবক আপনি নিয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিন, এবং আপনি যাদেরকে যত কল্যাণ দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে আমাকেও সেই কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সৃষ্টি যত রয়েছে, সৃষ্টির মাঝে মন্দ ভালো উভয়টিই রয়েছে। মন্দ সকল বিষয় থেকে আল্লাহর কাছে মুক্তির কামনা পেশ করা হয়েছে এই দোয়াতে। আরেকটি বিষয়, আমরা তাকদীরকে বিশ্বাস করে থাকি, তাকদীরি বিষয়টা এখানে উঠে এসেছে। হে আল্লাহ,
আপনি আমার প্রতি যা ফায়সালা করবেন তার বিপরীত অন্য কেউ কিছু করতে পারবে না। অতএব আল্লাহর ফায়সালায় যেন আমরা সন্তুষ্ট থাকি সদা সর্বদা, এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকত দান করেন এবং তিনি আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেন, সেই দোয়া এখানে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব চমৎকারভাবে আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা সলাতুল ভিতরের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন এবং তিনি বলেছেন আমার রাসূল আমাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। মাশাআল্লাহ। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারার কোন সাহাবীর কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান এবং পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বিয়ে করেছিলেন? এ তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, বি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা, সি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, ডি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন বি, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি বলছেন তার কন্যাকে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বিয়ে করেছিলেন পরবর্তীতে। আমি তাহলে লক করে দিচ্ছি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন। এই উত্তরটি আপনি কোন বিষয়ে বিবেচনা করে তারপরে দিয়েছেন? যতটুকু সিরাতের কিতাবে পড়েছি বলে মনে হচ্ছে সেই হিসেবে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন এ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে ইসহাক বিনতে তালহা, তাকে প্রথমে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেন এবং তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হুসাইন, ফাতিমা, তালহা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন। বড় ভাইয়ের ওসিয়ত তিনি রক্ষা করেন এবং তিনি তাকে বিয়ে করেন। পরবর্তীতে এই পরিবারে জন্মগ্রহণ করেন ফাতিমা নামে আরেক কন্যা। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম খুবই সুন্দরভাবে আপনি চেষ্টা করেছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরাও আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করেছি। এরই সাথে আমরা তৃতীয় ধাপ শেষ করলাম। সামনে আমার কাছে 8টি প্রশ্ন আছে, ঝটপট রাউন্ড। আমি এখন প্রশ্নগুলো করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে জানতে চাইবো যে এই যে আপনি আকিজ আলোকিত জ্ঞানীর আসরে এসছেন, প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড প্রায় শেষের দিকে, আপনি যে এখানে এসে জ্ঞান বিতরণ করলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করলেন, এই আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আলহামদুলিল্লাহ, এই আয়োজন অত্যন্ত ভালো লাগে। এই আয়োজনের মাধ্যমে অনেক কিছু পড়া হয়, অনেক বিস্তৃত সিলেবাস এই আয়োজনের। কোনো নির্দিষ্ট বইভিত্তিক পরীক্ষা হয় না, যার কারণে দেখা যায় পুরো বছরব্যাপী প্রস্তুতি নিলেও যথেষ্ট হয় না, অনেক কিছু শেখা হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। অনেক ধন্যবাদ। মূল বিষয়টা হলো যে এই আয়োজনটি তাদের জন্য যারা পড়তে ভালোবাসেন, যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি তাহলে ঝটপট প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। জান্নাতীদের কোন পানীয় দিয়ে সম্মান করা হবে? মিষ্টি পানীয়, জমজম। তাসনিম। সন্তান কখন পিতার প্রতিদান দিতে সক্ষম হবে? যখন মৃত্যুর পরে, দাস হওয়ার পরে তাকে আজাদ করে দেন। সঠিক উত্তর। হুদাইবিয়ার সন্ধির শেষে লৌহ শিকল পরিহিত অবস্থায় কে এসেছিলেন? আবু জান্দাল। সঠিক। সর্বপ্রথম ইসলামিক কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করেছিলেন কে? আবু যর গিফারি। সঠিক।
বাদশাহী মসজিদ কোথায় অবস্থিত? পাকিস্তানে। সঠিক। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? সুলতান আলাউদ্দিন না, ফখরুদ্দিন মুবারক শাহ। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচয়িতা কে? ইবনে ইসহাক। সঠিক। কোন আরব দেশের নাম কোরআনে আছে? মিশর। মিশর। মাশাআল্লাহ। 8টি প্রশ্ন করেছিলাম আপনাকে, তার মধ্যে আপনি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, জাযাকাল্লাহ খায়ের। খুব অসাধারণ করেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আমরা জানি না যে কোন 5 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাবেন এবং ফাইনাল রাউন্ডে উন্নীত হবেন। আপনার জন্য দোয়া রইল, দেখা যাক কি হয়। আজকের পর্বে আপনি প্রশ্নোত্তরে যে নম্বর অর্জন করেছেন তা হলো 56 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, মাশাআল্লাহ খুব ভালো করেছেন। দেখা যাক কি হয়, আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। সে পর্যন্ত আপনার জন্য অনেক অনেক দোয়া। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। প্রিয় দর্শক, আজকের পর্বে ভাই হাবিবুল্লাহ অসাধারণ করেছেন। একজন ওস্তাজ, একজন বিজ্ঞ আলেমী দ্বীন, তরুণ ইসলামিক স্কলার আজকে আমাদের মাঝে ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন এবং চেষ্টার আলোকে আমরা দেখলাম তিনি অসাধারণ করেছেন। তার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয়েছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান অর্জিত হয়েছে আমরা যেন জেনে বুঝে আমল করতে পারি এবং এই জ্ঞানগুলোকে যেন আমরা আমাদের জীবনের নানা ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এবার আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, তা হলো লাইলাতুল কদর কবে বা কখন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে ডেসক্রিপশনে রয়েছে গুগল ফর্ম। গুগল ফর্ম ওপেন করে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। মেহেদী হাসান, পাবনা জেলা থেকে, মোবাইল নাম্বার 017211681, এবং শহীদুল ইসলাম, গাজীপুরের বন্ধু, মোবাইল নাম্বার 0185027। অনেক অনেক মোবারকবাদ আপনাদের জন্য, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ।